পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ যেই অ্যাপারেটাস গুলি, সেই সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের 16 বছরের সেই সাজানো লোকগুলোই মেজরিটি রয়ে গেছে। তারা কৌশলগত কারণে, অবস্থানগত কারণে, পরিবর্তিত পরিস্থিতিতে চুপ মেরে আছে। কিন্তু যখন একটু তাদের জন্য ফেভারেবল কন্ডিশন তৈরি হবে, তখন আবার তারা তাদের যে কর্মকাণ্ড অতীতে সেটাকে আবার তারা ব্যাক করাবে। ফলে এই একটা ভয়, ফলে এই যে প্রশাসন, পুলিশ এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য যে অ্যাপারেটাস গুলি দরকার, এগুলোকে নিউট্রালাইজ করার জন্য একটা যৌক্তিক সময়, যেটা বিএনপি কে বলছে, আমি টাইম ফ্রেমটা মনে করি এটা 1 থেকে 1.5 বছর এরকম হলে হয়তো সম্ভব। এক দুই হলো 1 থেকে 1.5 বছর। একটা একটা ভোটার একটা তালিকা। সেকেন্ড, 1 থেকে 1.5 বছর কি মানে আজকে থেকে 1 থেকে 1.5 বছর, নাকি ওনারা না, যখন না, আসেন যখন ক্ষমতা নিয়েছে তার তখন তখন থেকে থেকে 1 দেড় 1 বছর? বছর থেকে 1.5 বছর, আমি অর্থাৎ একটু 12 মাস টাইমটা, থেকে 18 মাস এই আমি টাইম একটু ফ্রেমের টাইমটা, মধ্যে আমি একটু টাইমটা সিরিয়াসলি কাউন্ট কাজ করি। করলে 8 সম্ভব। 3 11, তার মানে হচ্ছে 2025-এর নভেম্বর নাগাদ আপনি বলছেন। নভেম্বর ডিসেম্বর এর মধ্যে, নভেম্বর, মানে right. যদি সিরিয়াসলি কাজ করে এই সরকার, সম্ভব। এখন এই যে টাইম ফ্রেমে আমরা ধারণা করছি এত দূরে এই সরকার যেতে পারবে কিনা, সেটা ডিপেন্ড করে। এই যে আপনি এত চমৎকার করে উপস্থাপন করলেন, আমরা এই যে চেষ্টা করলাম কিছু কথা বলার, এই কথাটা শোনার জন্য মানুষের যে স্বস্তিটা দরকার, যে শান্তিটা দরকার, ওইটা তো বজায় রাখতে হবে সরকারকে। সেটা যদি বজায় না রাখে, তার যদি পেটে ভাত না থাকে, সন্তান যদি সকালবেলা ডিমটা খেতে না পায়, তার যদি টেনশনে থাকতে হয় যে কটা টাকা ইনকাম করেছি আমার মাসের 15 দিনে বাজার খরচে চলে যাবে, সো কি হবে? তখন কিন্তু তার কাছে এই গণতন্ত্র, এই সংস্কার, এই ভোট, এটা সেটা কিচ্ছু ভাল লাগবে না। এবং এই সরকারের মধ্যে বড় একটা অংশ এখনো ওত পেতে আছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করে, বিতর্কিত করে, ফেল করিয়ে মানুষের মুখ দিয়ে বলানো যে এর থেকে শেখ হাসিনাই ভালো ছিল। এখন যদি এই সরকার আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং সাধারণ মানুষের যে রেগুলার, যে ডে টু ডে লাইফে তাদের যে নেসেসিটিস, তাদের বিষয়গুলো, এগুলো অ্যাড্রেস করে তাদের যদি একটু ন্যূনতম হ্যাপিনেস দিতে না পারে, তাহলে তারা ওই ভোটের জন্য অপেক্ষা করতে তারা রাজি হবে না। সেই ক্ষেত্রে এই যে 1 থেকে 1.5 বছর যে টাইম ফ্রেমটা বলছি, ধারণা করছি আমরা, ততদিনে হয়তো এই সরকার যেতে পারবে না। একসময় তাদেরই বোধোদয় হবে যে না, আর পারছি না, এরকম ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের তো সেই সক্ষমতা নেই, আমাদের ডিপেন্ড করতে হচ্ছে যে পুলিশের উপর, যে প্রশাসনের উপরে, যে আমলাদের উপরে তারা সহযোগিতা করছেন ওইভাবে। আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের বন্ডিং আস্তে আস্তে দুর্বল হবে এরকম চলতে থাকলে। সেই জন্য এই সরকারের কাজের উপরে, তাদের সফলতার উপরে, তাদের কাজের ইন্টিগ্রিটি, এবং মানুষ যেন বোধ করে যে না, তারা চেষ্টা করছে আন্তরিকভাবে, এটা দেখতে পারলে মানুষ একটু ধৈর্য ধরবে, না হলে ধৈর্য থাকবে। এখানে মানুষ বলতে তো বিএনপি, তাই না? নো নো, দেশবাসী। দেশবাসী, এখানে স্টেক হোল্ডার অনেক অনেক। আমি বলছি সাধারণ মানুষের পেটে, তাদের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এনে স্বস্তি দিতে হবে, আইন শৃঙ্খলার সহনীয় এনে স্বস্তি দিতে হবে, চাঁদাবাজি দখল কমিয়ে এনে স্বস্তি দিতে হবে, তাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, আর রাজনৈতিক দলগুলোকে এই কথা কি ঠিক? তাদের যে অ্যাসপিরেশন সেটাকে অ্যাড্রেস করতে হবে। এই কথা কি ঠিক যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যতগুলি উপ আনুষ্ঠানিক টাকার খানা রয়েছে সব বলে বিএনপি দখল করে ফেলছে, অল্প কিছু জামাত আর বেশিরভাগ বিএনপি? এটা তো আমি বলতে পারবো না। এটা উচিত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদেরকে ধরা। এই প্রশ্নগুলো আমরা তারেক রহমানের উপস্থিতিতে আমরা আলোচনা করেছি। উনি আমাদের বলছেন দলের সকল স্তরের নেতাকর্মীকে তিনি নাকি নির্দেশ দিয়েছেন যে যেখানে অভিযোগ পাওয়া যাবে সুনির্দিষ্ট, সংবাদ মাধ্যমে আসুক, যা আসুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, এবং এরা না পারলে তাকে জানাতে ব্যবস্থা নিবে, এবং যদি ব্যবস্থা নেয় সংবাদ মাধ্যম যেন সেটিও প্রকাশ করে, ব্যবস্থা না নিলেও যেন জবাবদিহির আওতায় আনে। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখান থেকে দলকে উঠিয়ে আনতে চায়। আমি একটা শেষ লাইন শুনতে চাই। সার্জিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আপনাদের নাম ভাঙিয়ে বা সমন্বয়ক হয়ে, মিনি সমন্বয়ক হয়ে, বা আপনারা কতটা চাঁদাবাজি করছেন? চাঁদা মানে হাউ ডু ইউ রান ইউর শোজ? মানে এই টাকা কে দেয়? ধরেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এ করছেন। হ্যাঁ, আচ্ছা, আমি একদম ক্লিয়ারলি যদি আপনাকে বলি, আমরা লাস্ট বলি, আমরা রংপুরে গিয়েছিলাম। আপনি দেখেছেন যে একটা শহীদ মিনারের নিচে একটা জাস্ট সাদা কাপড় বেছানো, উপরে 4টা চেয়ার, আমরা বসে আছি। পুরো প্রোগ্রামে আমাদের খরচ হয়েছে 30,000 টাকার মতো। মানে আপনাকেই জাস্ট প্রশ্নটা করি, আপনার কি মনে হয় কিনা যে এই 30,000 টাকা দেওয়ার মতো মানে অসংখ্য মানুষ ওই রংপুরে রয়েছে
অন্তত যারা অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা তারাও যদি একজন সার্জিস অসংখ্য মানুষ থেকে নিচ্ছেন কিনা 30,000 টাকা এবং সবচেয়ে বড় কথা সার্জিস অসংখ্য মানুষ থেকে এই নিচ্ছেন কিনা 20-30 হাজার টাকা না আমাদের কোনো জায়গা গিয়ে দিতে হয়নি। আচ্ছা দিতেই হয় না টাকা। আচ্ছা ফ্যান্টাস্টিক। এবং আপনাদের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করছে কিনা? হ্যাঁ, আমাদের নাম ভাঙিয়ে অনেকেই করছে চাঁদাবাজি, এবং আমরা আমাদের এটাকে স্পষ্ট করে বলেছি তারা কোনোদিনও এই 24-এর অভ্যুত্থানকে স্পিরিটকে ধারণ করে কোনো সমন্বয়ক বা কোনো কিছু হতে পারে না। তাদেরকে সরাসরি গ্রেফতার করা হোক, এরকম বিভিন্ন জায়গায় হয়েছে, আমরা তাদের কথা প্রশাসনকে জানিয়েছি এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। সার্জিস আলম আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সায়ন্ত সাখাওয়াত। আপনাকেও অনেকগুলি বিষয় নিয়ে সরাসরি আমরা কথা বলছিলাম। সার্জিস আপনাকে তো আপনার এইসব খোলামেলা প্রশ্নের উত্তরের জন্য এবং ডক্টর সায়ন্ত আপনার সুচিন্তিত মতামত এবং বিশ্লেষণের জন্য আমরা দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। দর্শক